কলকাতা পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পেরেছিলাম যে যেহেতু এই নির্যাতিতার মা বাবা তারা চেয়েছিলেন সেই কারণের জন্য সেন্ট্রাল ল্যাবে এই টেস্ট হয়েছে এবং যেহেতু কলকাতা পুলিশের হাত থেকে এই তদন্ত পরে চলে যায় সিবিআই এর হাতে, সেই মোতাবেক কিন্তু যেটা দেখা যায় যে কলকাতা পুলিশ এই যে পুরো টেস্টের যে বিষয় বা এগুলো সমস্ত কিছুই সিবিআই এর হাতে তুলে দেয় এবং ইতিমধ্যেই সিবিআই এর কাছে সেই সেন্ট্রাল সায়েন্স ল্যাবের যে টেস্ট রিপোর্ট সেটা এসে পৌঁছেছে এবং এখানে চারটে জিনিস স্পষ্ট হচ্ছে। মৌপিয়াদি, তোমাকে জানিয়ে রাখবো যে তার মধ্যে যে ইঙ্গিত দিচ্ছে এই টেস্ট রিপোর্ট গুলো, যে ইঙ্গিত দিচ্ছে, আমরা জানি যে একাধিক নমুনা সংগ্রহ করা হয়েছিল এবং সেগুলো টেস্টের জন্য পাঠানো হয়েছিল এবং সেখান থেকে তোমাকে জানিয়ে রাখবো যে চারটে পয়েন্ট যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তরুণীর ডাক্তারের গলায় একটি কামড়ের দাগ ছিল। সেই যে কামড়ের দাগ সেটা সঞ্জয় রায় অর্থাৎ ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়েরই সেই কামড়ের দাগ, এটা কার্যত স্পষ্ট হয়েছে কারণ সেই টেস্ট রিপোর্ট এমনটাই বলছে বলে আমরা সিবিআই সূত্রে জানতে পারছি। এবং পাশাপাশি তোমাকে জানাবো যে সঞ্জয়ের হাতে পাওয়া গিয়েছিল তরুণীর রেসিস্টেন্স মার্ক, যেটা দেখে প্রথমেই তদন্তকারী আধিকারিকরা তাদের সন্দেহ হয় যে এই সঞ্জয়ের হাতে কেন এতগুলো রেসিস্টেন্স মার্ক। তখন চেরার দাগ বলেই তদন্তকারী আধিকারিকরা তারা বুঝতে পারে এবং পরে যেটা দেখা যায় তদন্ত যত এগিয়েছে যে এটা রেসিস্টেন্স মার্ক এবং সেই রেসিস্টেন্স মার্ক যেটা সেই নমুনা নিয়ে যখন পাঠানো হয় ল্যাবে, সেই রিপোর্ট অনুযায়ী যেটা দেখা যাচ্ছে যে নোকের স্যাম্পল মিলিয়ে দেখা গেছে যে এটা তরুণী ডাক্তারেরই, অর্থাৎ যে রেসিস্ট্যান্ট মা তরুণী নিজে বাঁচার জন্য তার হাত যখন চেপে ধরে এই সঞ্জয় রায়, সেই যে স্যাম্পল, সেই নোকের স্যাম্পল নিয়ে দেখা গিয়েছে যে তা তরুণীরই। সেক্ষেত্রেও কিন্তু স্পষ্ট হচ্ছে যে সেই দিন ঘটনা স্থলে বা সেই ঘটনা ঘটিয়েছে এই সঞ্জয় রায় বলে এটাও কিন্তু স্পষ্ট হচ্ছে এবং